নেগোসিয়েশন ইটস এ কমন থিংস ইন আওয়ার ডেইলি লাইফ। এটা হতে পারে আমাদের কর্মক্ষেত্রে মিনস আমরা যেখানে জব করি, আমাদের অফিস আদালত কিংবা আমাদের ব্যবসার ক্ষেত্রে, আমাদের যে কোনো লাইফে কিন্তু আমরা নেগোসিয়েশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। একজন ভালো নেগোসিয়েটর, তার সাকসেস রেট বা লাইফের সাকসেস বা গ্রোথ অনেক বেশি। সো এই ক্ষেত্রে আমরা স্ট্রাকচার ওয়েতে নেগোসিয়েশন করি, আবার আনস্ট্রাকচার ওয়েতে নেগোসিয়েশন করি। স্ট্রাকচার ওয়েতে নেগোসিয়েশনের সাকসেস রেট অনেক বেশি, আনস্ট্রাকচার ওয়েতে সাকসেস রেট খুবই কম। স্ট্রাকচার্ড ওয়েতে যখন আমি নেগোসিয়েশন করতে যাই তখন আমরা নরমালি 3টা মডেল ব্যবহার করি। এটা অনেকেই হয়তো গ্রামাটিক্যালি জিনিসটাকে রূপ দিতে পারেন, অনেকেই পারেন না। নেগোসিয়েশন অ্যাজ কম্প্রোমাইজিং একটা মডেল, নেগোসিয়েশন অ্যাজ ডমিনেশন আরেকটা মডেল, নেগোসিয়েশন অ্যাজ প্রবলেম রিজলভিং। এই 3টা মডেল আমরা আমাদের নেগোসিয়েশন প্রসেসে আমরা ব্যবহার করে থাকি। তো নেগোসিয়েশন অ্যাজ কম্প্রোমাইজিং এটা নরমালি উইন লস মডেল। এখানে এক পক্ষ কিছুটা স্যাক্রিফাইস করবে, কনসেশন করবে, আর এক পক্ষ জিতবে, আর এক পক্ষ লস করবে। আর নেগোসিয়েশন অ্যাজ ডমিনেশন একতরফা, আমি ওখানে উইন করবই। ইট কুড বি ইউজ পাওয়ার হোয়াট এভার, সামহাও আমি ওখান থেকে উইন করে আসবো। এটা নেগোসিয়েশন অ্যাজ ডমিনেশন। নেগোসিয়েশন অ্যাজ ডমিনেশনের ক্ষেত্রে এটা একটা শর্ট টার্ম রিলেশনশিপ মেনটেন করে। নেগোসিয়েশন অ্যাজ প্রবলেম রিজলভিং, এটাকে আমরা বলি উইন উইন সিচুয়েশন। দ্যাট মিনস হচ্ছে বোথ পার্টি নেগোসিয়েশন করার সময় বা করার পূর্বে আমরা প্রবলেমগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করি, ইস্যুগুলোকে প্রপারলি আইডেন্টিফাই করি, এবং একটা আরেকটার পাশাপাশিতে কি ধরনের সাবস্টেন্স আমি যদি স্থানান্তর করি, সাবস্টেন্স গুলোকে পাশাপাশি রেখে কোনটা বেস্ট, কোনটা অপটিমাইজ করা যায়, সেই জায়গাটা আমরা দেখি এবং ওই জায়গাটায় আমরা প্রবলেমগুলোকে রিজলভ করার চেষ্টা করি এবং সেখানে রিজলভ করলেই আমি ওখানে সাকসেস নিয়ে আসতে পারি। সো নেগোসিয়েশন অ্যাজ প্রবলেম রিজলভিং, এই জায়গাটায় সাকসেস রেট অনেক হাই এবং লং টার্ম রিলেশনশিপ মেনটেন হয়। সো আপনি যদি লং টার্ম রিলেশনশিপ কোনো আপনার পার্টির সাথে, কোনো ক্লায়েন্টের সাথে লং টার্ম রিলেশনশিপ মেনটেন করতেছেন, তাহলে আপনি এই মডেল ইউজ করবেন, প্রবলেম রিজলভিং মডেল। যে নেগোসিয়েশন যখন আপনি করবেন তখন বোথ পার্টির প্রবলেমগুলো আইডেন্টিফাই করে সেখানে আপনি থাকবেন এবং সেখানে আপনি লং টার্ম রিলেশনশিপ মেনটেন করবেন। গ্লোবালি এই নেগোসিয়েশন এজ প্রবলেম রিজলভিং এটাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হয় এবং আমি এক্সাম্পল এখন দিচ্ছি না, কারণ এক্সাম্পল গুলো আমি পরবর্তী ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে দিব এবং গ্লোবালি এই মডেলটা কিভাবে ইউজ হয়। সো আপনারা যারা নেগোসিয়েটর তাদের ক্ষেত্রে বলবো যে প্রবলেম রিজলভিং মডেলটাকে ইউজ করার জন্য। আর আপনি যদি একবারে নিউ কামার ইন দা ফিল্ড নেগোসিয়েটর হিসাবে, তাহলে সেখানে ডেফিনেটলি আপনি উইন লস মডেলে যখন যাবেন তখন দেখা গেল যে আপনার নিজের বেশি লস হয়ে যাবে, বাট আপনি আপনার পার্টনারকে, যিনি আপনার পার্টনার, তাকে হয়তো সেখানে আপনি স্যাটিসফাই করতে পারবেন, বাট আপনার লস হবে। সেই ক্ষেত্রে আপনি ইনিশিয়ালি আপনি উইন লস মডেলে থাকবেন, বাট বেসিক্যালি আপনি কনভার্ট টু দ্য প্রবলেম রিজলভিং মডেল, অর্থাৎ উইন উইন সিচুয়েশনে চলে যাবেন। আইদার আপনার ব্যবসার লাল বাতি জ্বলবে। সো দ্যাট নেগোসিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। As a negotiator, you should focus on 3 models. Thank you very much.